আধার কার্ড নিয়ে আবারও বিরাট বড় আপডেট এলো। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যুক্ত হলো আরও একটি নতুন অপশন। এই অপশনের কাজ কি, কিভাবে করবেন কাজটি, আধার কার্ড যাদের রয়েছে তাদের সকলকে কবে এই কাজটি করতে হবে। আধার কার্ডের কাজ সব জায়গায়, সরকারি এমনকি বেসরকারি জায়গাতেও হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের সাথেও যুক্ত রয়েছে সকলেরই আধার কার্ড। আর আধার কার্ড যুক্ত থাকার জন্য ব্যাংক প্রতারণার ফাঁদ বেড়ে চলেছে। সরকারি প্রকল্পগুলোতেও রয়েছে আধার যোগ, এমনকি কয়েকটি প্রকল্পে আধার ডিবিটি মাধ্যমে টাকাও দেওয়া হচ্ছে। আর এর ফলে পিএম কিষাণ, কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি সরকারি প্রকল্পে উপভোক্তার মৃত্যু হলেও প্রকল্পগুলির টাকা ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তা পেতেই থাকছে, অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকে মৃত্যু হওয়ার পরেও। অনেক সময় দেখা যায় মৃত্যু হয়েছে এমন ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে কিছু কিছু জিনিস বা টাকা হাতিয়ে নিচ্ছে, এমন প্রমাণ অনেক হাতে নাতে ধরা পড়েছে। তাই যাতে এই অসুবিধাগুলো আর না হয় তার জন্য সরকার ভাবনা করে ইউআইডিএআই এর সাথে সম্মত হয়ে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন অপশন যুক্ত করেছে। মৃত্যুর পর মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করতে অর্থাৎ ডিঅ্যাক্টিভ করতে হবে। সেটি অনলাইনে নিজেই ঘরে বসে করতে পারবেন। দেখুন ওয়েবসাইটে কোন নতুন অপশন যুক্ত হয়েছে, এর কাজ কিভাবে করবেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এটা দেখার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন uidai.gov.in। এই লেখাটা লিখে পড়ে সার্চ অপশানটাতে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে uidai.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করতেই এখানে ভাষা সিলেক্ট করতে বলবে। ইংলিশ যে ভাষাটি রয়েছে এই ইংলিশ ভাষাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইটটি কিছুটা দেখতে পাবেন। এখানে ডান সাইডে যে আমি কাটছাটটা রেখেছি, এই কাটছাটে ক্লিক করে myAadharuidai.gov.in ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে আধার কার্ডে চলে এসেছি। এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখুন একটি নতুন অপশান যুক্ত হয়েছে, যেটি এর আগে ছিল না, আজই নতুন অপশান যুক্ত হয়েছে। এই যে রিপোর্ট ডেথ অফ এ family, report death of a family member. Click here to report death of a family members of his her Aadhaar deactivation only for cases where death certificate does not have Aadhaar number। অর্থাৎ পরিবারের সদস্য যদি মারা যায় তার আধার কার্ডটি এই অপশান দিয়েই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেশন করতে হবে। আর যাদের ওই মৃত্যু সার্টিফিকেটে আধার নাম্বার লিঙ্ক থাকবে না তারাই এখান থেকে করে নেবেন। দেখুন এটা আমি বাংলা ভাষায় অনুবাদ করেও একটু দেখিয়ে দিচ্ছি যে কি লিখছে এই অপশানটাতে, এই নতুন অপশানটাতে আমি বাংলা ভাষায় অনুবাদ করে পড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বাংলা ভাষায় অনুবাদ হয়ে গিয়েছে। লেখা আছে, পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্ট করুন। পরিবারের কোনো সদস্যের আধার নিষ্ক্রিয়করণের জন্য তার মৃত্যুর রিপোর্ট করতে এখানে ক্লিক করুন। শুধুমাত্র সেই সব ক্ষেত্রে যেখানে মৃত্যু শংসাপত্র আধার নম্বর নেই। এরপর এটা পুনরায় ইংলিশে অনুবাদ করে আমি এখান থেকে কিভাবে কাজ করতে হয় বা করবেন সেটাও দেখাচ্ছি এই ভিডিওতেই। দেখুন রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার, এই অপশানটাতে ক্লিক করছি। এই অপশানটাতে ক্লিক করতেই আপনাকে লগ ইন হতে বলবে। দেখুন লগ ইন টু আধার ভায়া ওটিপি দিয়ে। এখানে যার মৃত্যু হবে বা যিনি মারা গিয়েছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে ওটিপি অপশানটাতে ক্লিক করলে ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। এখানে ওটিপিটা দিয়ে পরে লগ ইন অপশানটাতে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করতেই ওই লগ ইন হয়ে যাবে পেজটিতে আধার কার্ডের। দেখুন লগ ইন অপশানটাতে আমি ক্লিক করে এখানে লগ ইন হয়ে চলে এসেছি। এখানে আপনি যে অপশানগুলো দেখতে পান সেগুলো তো দেখতে পাবেনই। নতুন যে অপশানটি রয়েছে রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার, এই অপশানটা এখানে মাঝে দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই এরকমভাবে পেজটি চলে আসবে। এখানে লেখা আছে দেখুন ডিজিজ ডিটেলস। ডিজিজ ডিটেলসের মধ্যে দেখুন প্রথমে লেখা রয়েছে নেম অফ দ্য
স্টেট দ্যাট ইস্যুড বাই ডেথ সার্টিফিকেট, অর্থাৎ কোন স্টেট কোন রাজ্য ডেথ সার্টিফিকেটটা ইস্যু করেছে সেটা প্রথমেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আধার নাম্বার দিতে হবে যিনি মারা গিয়েছেন তার। তারপরের অপশান ডেথ অফ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ডেথ সার্টিফিকেটে। তারপরে নেম অফ দ্য ডিজিজ পারসন ডেথ অফ সার্টিফিকেট, অর্থাৎ নামটা ডেথ সার্টিফিকেটে যে রয়েছে সেটা 4 নম্বরের ঘরটাতে লিখে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাবেন জেন্ডার অফ ডিজিজ পারসন, যিনি মারা গিয়েছেন তার জেন্ডার, যিনি মেল না ফিমেল ছিলেন না আদার ছিলেন, যেটা ছিলেন সেটাতে একটাতে রাইট চিহ্ন দেবেন। তারপরে টিক চিহ্ন দেওয়ার পর ডেট অফ ডেথ ডিজিজ পারসন, অর্থাৎ ডেটটা মারা যাওয়ার ডেট, তারপরে ডেথ সার্টিফিকেটের ডেটটা কবে ডেথ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা দিয়ে পরে ওই ডেথ সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে 2 MBর মধ্যে পিডিএফে। এরপর নিচে রিলেশন দিতে হবে, যিনি মারা গিয়েছেন তার সম্পর্কটা কী ছিল। তারপর এই যে এখানে একটি অপশান রয়েছে এই অপশানটাতে একটা টিক মার্ক দিয়ে সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলেই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এরপর এই কাজটি করতেই হবে, মৃত্যু হওয়ার পর, ব্যক্তির মৃত্যুর পর এই কাজটি করতে হবে, আধার ডিঅ্যাক্টিভ করতে হবে, না হলে আধার কার্ডে নানা রকম ঘটনা ঘটে চলেছে। এটাই ছিল আজকের নতুন আপডেট, আর নতুন অপশন এটাই যুক্ত হয়েছে। আমার এখন কিছু করার নেই, তাই আমি এটা করিয়ে দেখাইনি। আপনারা যদি দরকার হয় এখান থেকে করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।